আল্লাহর সামনে গিয়ে দেখবে ওই নামাজি রোজাওয়ালা কিচ্ছু নাই আমলে, সব খাকা ফাঁকা, সব বাতিল, দুনিয়া হারাইছে। আল্লাহকে সেদিন বলবে, আল্লাহ আমি তো নামাজি ছিলাম। যেমন কাদিয়ানি, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কাদিয়ানিদের মাঝে মিথ্যা বলে না, কাদিয়ানিদের মাঝে রমজানে রোজা রাখবে এমন লোক কি নাই? সে বলবে, আল্লাহ আমার রোজার সওয়াব কই, আমি তো রোজাওয়ালা ছিলাম। পীরের পায়ে যারা সিজদা দেয়, আবার 5 ওয়াক্ত নামাজও পড়ে, এমন 2-4 জন কি নাই? সে বলবে, আল্লাহ আমার নামাজের সওয়াব কই? আল্লাহ বলবে, বান্দা তুই কি সূরা কাহাফের 103 নাম্বার আর 4 নাম্বার আয়াত পড়স নাই? সেখানে আমি বলেছি এমন কিছু মানুষ আছে যাদের সব আমল দুনিয়ায় হারাইয়া গেছে, তুই তো তাদের একজন। তুই কেন কুফর করলি, তুই কেন শিরিক করলি, তুই কেন বেদাত করলি? তখন বান্দা কি বলবে সেটাও আল্লাহ কোরআনে বলতেছেন। সে বলবে, ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, আল্লাহ আমার দুনিয়ায় আর একবার পাঠাও, আমি মুমিন হব, আর এই সমস্ত বাজে কাজ করব না, আমারে দয়া করে একটাবার দুনিয়ায় আবার পাঠাও। এই কথা সে বলবে, একটাবার পাঠাও আবার। আপনারা বলুন তো আর পাঠানো হবে নাকি? সেদিন বুঝে কোনো লাভ হবে না। ইয়াখরুজু মিনাদ-দীন কামা তাখরুজু শাওরাতু মিনাল আজিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বিদআতি হয়ে যায়, আল্লাহ তার নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, তার ভালো মন্দ সে যাই করুক না কেন, তার দিকে আল্লাহর ফিরেও তাকায় না, তার কোনো আমল কবুল হয় না। বেদাত ইসলাম থেকে বেরিয়ে যায়, যেমন আটার খামির থেকে টান দিলে চুল বেরিয়ে যায়। কি পারফেক্ট উদাহরণ! আটার খামির মহিলারা বানায়, খামির করে তারপরে একটু একটু করে সিঁড়ে সিঁড়ে রুটি বানায়। যদি দেখে এর ভিতরে একটা লম্বা চুল, তাহলে এটা শুদ্ধ রুটি বানায় না টাইনে বের করে? যে টেনে যখন বের করে তখন এর সাথে কতটুকু আটার খামির বের হয়? একটুকুও না। এবং যে জায়গা দিয়ে এই চুলটা বেরিয়ে আসলো, ওই আটার খামিরের ভিতরে সেখানে কোনো সুড়ঙ্গ হয় নাকি? ছিদ্র হয়ে যায়। যেই লোকটা চুলটা টান দিল, বেরিয়ে আসলো, কোন জায়গা দিয়ে বের হয়েছে সেও কিন্তু টের পায় না, কোনো ছিদ্র টিদ্র নাই। বেদাতি যারা হয়ে যায়, তারা ইসলাম থেকে ধীরে ধীরে এমন ভাবে বেরিয়ে যায়, তারা যে ইসলামের ভিতরে নাই এটা তারা বোঝেও না। খুব জটিল একটা অবস্থা যাচ্ছে। তা আমাদের আলেম সমাজ, আমরা যারা আপনাদের সামনে আসি, আমাদের উচিত হচ্ছে আপনাদের ঈমানকে কোথায় কোথায় লিকেজ আছে ধরিয়ে পরিশুদ্ধ করা। আপনাদের আমলের কোন কোন জায়গায় বেদাত ঢুকেছে এগুলো দেখাইয়া দেয়া। যেমন ডাক্তার দেখাইয়া দেয়, আপনার ব্লাড টেস্ট করে আপনার ব্লাডে সুগার কেমন আছে, প্রেশার আছে কিনা, আপনার ব্লাড দেখে আপনার শরীর মেপে ব্লাড প্রেশার, সুগার টেস্ট, ইউরিন টেস্ট, সোল টেস্ট, এগুলো যা দরকার আপনাকে ইসিজি মিসিজি করে ডাক্তারের দায়িত্ব হলো ধরাইয়া দেয় যে আপনার এই প্রবলেমটা আছে। পরে ওষুধ খাওয়ার দায়িত্ব ডাক্তারের না রোগীর? আলেম ওলামাদের দায়িত্ব। এখানে এসে কোরআন হাদিসকে সামনে নিয়ে মন মতো না, আলেম ওলামারা কোরআন এবং হাদিস মতো। ডাক্তার যেমন ইসিজি মেশিনে দেয় আপনাকে, আপনাকে মেশিনে দিয়ে রক্ত দিয়ে মেশিনে ঢুকাইয়া তারপরে সে প্রমাণ করে যে আপনার সুগার আছে, আপনার হার্টে প্রবলেম আছে। কোরআন হাদিসকে সামনে রেখে আলেম ওলামাদের দায়িত্ব হলো আপনার আমলে যে প্রবলেম এটা দেখাইয়া দেয়া, পরবর্তীতে এখন পরিশুদ্ধ করা, এটা আপনার দায়িত্ব। কারণ যদি আপনি অশুদ্ধ, প্রবলেম সম্পন্ন, প্রবলেম যুক্ত, সমস্যা যুক্ত ঈমান নিয়ে আল্লাহর কাছে যান, এই ঈমান গ্রহণযোগ্য হবে না। এবং কিয়ামতের আগে দুনিয়ার মানুষের মাঝে অন্ধকার রাতের আধারের মতো ফিতনা ছড়াবে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন। তিনি বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন, মানুষের কাছে একটা জামানা আসবে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিনুন, তারা মসজিদগুলোতে জামাতে নামাজ পড়বে কিন্তু একটারও ঈমান থাকবে না। রাসূল বলেন, তাকুনু বাইনা সাতে ফিতানুন, কিয়ামতের পূর্বে ফিতনা আসবে। কাকিতাইল লাইলিল মুসলিম, অন্ধকার রাতের আধারের মতো। ইউসবিহু ফিহার রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা, ওই ফিতনার যুগে মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। কিয়ামতের আগে ফিতনা আসবে, শিরকের ফিতনা, কুফরির ফিতনা চারদিক থেকে আসবে। অন্ধকার রাতের আধার যেমন আসে, সূর্য ডুবেছে, আধার চারদিক থেকে ধেয়ে আসে, অনুরূপ আসবে। রাসূল উদাহরণ দিছে। এক এক ফিতনা এক এক ঢেউয়ের মতো, ঢেউ যেমন এসে, আপনারা বঙ্গোপসাগরে যারা গেছেন গোসল করার জন্য যখন নামছেন, তখন ঢেউ যখন আসে তখন যে কয়জন থাকে কয়জন রেক ফার্তির দিকে ধাক্কা মারে, এমন ফিতনা আসবে, এক ফিতনা লাখ লাখ করে লোকের ঈমান কেড়ে নিয়ে যাবে। এক এক ফিতনা কোটি লোক ঈমান হারা হয়ে যাবে। আজ থেকে 20 বছর আগে আমরা যখন পড়াইছি, আর 30 বছর আগে পড়ছি, আপনারা এখানে আমার সমবয়সী সিনিয়ররা অনেকে আছেন, আমাদের সিলেবাসে ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগানটা 20 বছর আগে ছিল না। এটা আওয়ামী লীগ সরকার যখন এইবার গত 15 বছর তো ক্ষমতায় ছিল, এইবার যখন তারা ক্ষমতায় আসছে, তারা শুরুর দিকে এটা আমাদের প্রাইমারি সিলেবাসে ঢুকাইছে। হঠাৎ করে উনাদের নেত্রী কোনো একদিন বলল যে ধর্ম যার যার উৎসব সবার। উনি তো হিন্দুদের মন্দিরে যেতেন, যাক যেতেই পারে, রাষ্ট্রপ্রধান যারা, এমপি মন্ত্রী যারা, তারা তাদের সকল প্রজাদের খবর নেবে। ইসলামে এটা আছে, আমরা মানা করব না, কারণ যারা এমপি মন্ত্রী হবে তারা হিন্দুদের মন্দিরে যাবে, বৌদ্ধদের পেগোডায় যাবে, খ্রিস্টানদের চার্চে যাবে, মুসলমানদের মসজিদে যাবে, মসজিদে যাবে ইবাদত করার জন্য, আর অন্য গুলাতে যাবে নিরাপত্তা দেওয়ার জন্য। কিন্তু নিরাপত্তা দিতে যাইয়া এমন কথা কইছে যেটাতে তার ঈমান শেষ। ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে ম্যাডাম কি বললেন? বললেন যে এবার দুর্গা দেবী গজে চড়ে স্বর্গ থেকে মর্তে নেমেছে, তাই ধান বেশি হয়েছে। আপনাদের মনে আছে কি এই কথা বলছে? আপনাদের মনে আছে? গজ মানি হাতি। হিন্দুদের ধারণা হচ্ছে দুর্গা দেবী স্বর্গ থেকে নেমে যখন পৃথিবীতে আসেন, এক এক বছর এক এক বাহনে চড়ে আসেন। যেই বছর হাতিতে চড়ে আসবে ওই বছর ধান বেশি হবে, এটা হচ্ছে হিন্দুদের ধারণা। ঠিক নেত্রী ঠিক একই কথা যাইয়া বললেন। আচ্ছা, আপনি সেখানে নিরাপত্তার জন্য গেলেন নাকি আপনি তাদের মতো আকীদার জন্য গেলেন? আজীব তো, আপনি তো মুসলিম। উনি কোন একটা প্রোগ্রামে বলে দিলেন ধর্ম যার যার উৎসব সবার, সবাই মিলে উৎসব করো দুর্গা পূজায়। আর কিছু লোক পাইছি রে বই হাততালি দিল। উনার এই বক্তৃতাটা টেলিভিশনে প্রচার করলো, পত্রিকায় লিখলো, এটা সিলেবাসে ঢুকাই দিল। এখন বাংলাদেশের বাচ্চারা পড়ে ধর্ম যার যার উৎসব সবার। একটা স্লোগান ঢেউয়ের মতো ধাক্কা দিয়া কোটি কোটি লোকের ঈমান শেষ করে দিয়েছে। কারণ তার এই স্লোগানটা আল্লাহর কোরআনের সম্পূর্ণ বিপরীত, উল্টা। আমার বন্ধু, ঈমান এবং কুফর এই দুইটার পার্থক্য যদি আপনি করতে না জানেন তাহলে আপনার ঈমানটা টিকে থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাকাতিল্লাহি লা ইউলকি লাহা বালান ইয়াহবি বিহা ফি জাহান্নাম। নবীজি বলেন, আল্লাহর বান্দা কখনো কখনো মুখ দিয়ে এমন কথা বলে
যেই কথাটা সে গুরুত্বহীন ভাবে বলেছে, সাধারণ ভাবে বলছে, ভেবে চিনতে অঙ্কের হিসাব করে প্ল্যান করে বলে নাই, হালকা ভাবে বলেছে। কিন্তু মুখ থেকে বের হওয়া ওই কথায় আল্লাহ এত রাগ হইছে, তাকে জাহান্নামের মাঝখানে ফেলে দিয়েছেন। আপনি আপনার বউ রান্না হয়েছে খুব স্বাদ, আপনি তরকারি খাইতে খাইতে কোন এত সুন্দর রান্না তুমি জানো, তোমার 3 তালাক। তালাক হবো না? হাসতে হাসতে কইল তালাক হয়েছে। আপনি কইলেন যে হুজুর আমি তো খুশির ঠেলায় কইছি। আচ্ছা খুশির ঠেলা দা দিয়া কোপ দিলে মানুষ মরে না, ঠিক না? কি রে এতগুলা মানুষ কথা কয় না কেন? আরে খুশির ঠেলা কোপ দিলে গায়ে লাগবে না? কি কইলা তুমি? এটা কিসের তালাক শব্দ আসলো কেন এখানে? খুশির ঠেলা তালাক করবো, অন্য কিছু করতে পারলা না? নবীজি বলছেন যে মানুষ মাঝে মাঝে এমন কথা বলে যা বুঝেই না সে কি বলছে, কিন্তু ঈমান শেষ। এটা কুফরি কালাম। ঈমান এবং কুফর কি এটা না বুঝলে আপনিও হাসতে হাসতে বেঈমান হয়ে যেতে পারেন। এমন কথা আপনি বলে ফেলবেন যে কথার কারণে ঈমান শেষ। এই যে ধর্ম যার যার, উৎসব সবার, এটা কেন কুফর? কারণ এটা আল্লাহর কোরআনে সূরা কাফিরুনের উল্টা। সূরা কাফিরুনের শেষ আয়াত, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বাংলা অর্থ হলো তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার। এবার বলুন তো, হিন্দুদের ধর্ম আর মুসলমানের ধর্ম এক না আলাদা? তো আল্লাহ বলে তোমাদের ধর্ম তোমার, আমার ধর্ম আমার। তাহলে স্লোগান হবে ধর্ম যার, উৎসব তার। এটা হলো আল্লাহর দেয়ার সীমা। মুসলমানের গরু জবাব, কুরবানের গরু আমরা জবে করি, কোন হিন্দু এটাকে তার উৎসব বলে না। কোন হিন্দু কেমনে গরু জবে করেন দেখতে আসবে না? আসে নাকি? দাওয়াত দিলাই? জিজ্ঞেস করুন, ধর্ম যার যার, উৎসব সবার, তাহলে আমাদের গরু জবের উৎসবে আসো না কেন? একজন হিন্দু আসবে না। বরং জিজ্ঞাসা করলে তারা বলবে তাদের ধর্মে গরু জবে নিষিদ্ধ, তাই তারা নিষিদ্ধ কাজ করে না, দেখতেও আসে না। ঠিক এবার আমাদের ধর্মে মূর্তি পূজা জায়েজ না হারাম? ছোট হারাম না বড় হারাম? দেখতে যাও কেন? এটা উৎসব বললা কেন? আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, যারা জানেন তারা একটু জবাব দিয়েন। যারা হিন্দুদের মাঝে মূর্তি পূজা করছে, এই কাজ যারা করে তারা জান্নাতের দিকে যাচ্ছে না জাহান্নামের দিকে? কোনো সন্দেহ আছে? তো মূর্তি পূজক যদি জাহান্নামী হয়, আপনি তাকে উৎসব বলে সামনে আগায়া কেমনে দেন? আপনার দায়িত্ব জাহান্নামে ঢুকানো না জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা? নবী ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির বিরুদ্ধে কথা বলেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা যখন বিজয় হয়ে যায়, 8ম হিজরিতে মক্কা বিজয় হলো, তখন মক্কায় যে 360টা মূর্তি ছিল এগুলো রেখেছেন না সরাইছেন? তো মুসলমান তো মূর্তি বানাতে আসে না, সরাইতে আসে। এখন আপনি স্লোগান দিয়ে দিলেন ধর্ম যার যার, উৎসব সবার। মুসলমানের সন্তানরা স্লোগান পাইয়া হিন্দুদের দুর্গা পূজার সময় এমন মন্দিরও আছে যেখানে হিন্দুর চেয়ে মুসলমানের সংখ্যা বেশি। এবং আপনারা এই স্লোগানটাকে মনে করেন যে এটা সম্প্রীতি স্লোগান, এটা অসুবিধা নেই, অসাম্প্রদায়িক স্লোগান। হিন্দুদের দুর্গা পূজা আমরা একটু যাবো, একটু আনন্দ করবো, আচ্ছা অসুবিধা কি? ও দোস্ত, প্রবলেমটা হচ্ছে এটা শিরকের অনুষ্ঠান। ঝামেলা তো এখানে, আল্লাহর কাছে শিরকের চেয়ে নিকৃষ্ট কোনো কাজ ইন্না শিরকা লা যুলমুন আযীম। এখানে তুমি কেন যাইবা? কোন হিন্দু অসুস্থ, সেবা করার জন্য যাও। কোন হিন্দু রক্ত লাগবে, মুসলমান তুমি রক্ত দিতে চলে যাও, ইসলাম না করবে না। হিন্দু না খেয়ে আছে, তোমার নিজের খাবারটা তাকে খাইয়ে দাও, ইসলাম না করবে না। কিন্তু মূর্তি পূজা তো শিরক, সেখানে তুমি যাইতে পারবা না। পার্থক্য বুঝতে হবে।
কিয়ামতের আগে ফিতনা আসবে, এক এক ফিতনা ঢেউয়ের মতো আসবে, ঈমান শেষ করে দেবে। একটি ফিতনা এত জঘন্য পর্যায়ে পৌঁছেছে, আপনার অনেকে পর্যন্ত আক্রান্ত। বলেছি গাছ লাগাবেন, বেড়া দিয়েন, না ছাগলে খেয়ে নেবে। মাছ ধরবেন, ডুলার তলা আছে কিনা খেয়াল করেন, না হয় কিন্তু সকালে মাছ পাবেন না। আল্লাহর কাছে যাবেন, ঈমান আপনার ছিল কিন্তু আপনি হারিয়েছেন, গিয়ে দেখবেন আপনি বেঈমান, কপালে জান্নাত নাই, আপনি শেষ। আমল আপনি করেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, কিন্তু বেদাত মিশ্রিত আমল একটাও কবুল হয় নাই। হাশরের ময়দানে গিয়ে টের পাবেন আপনি বেদাতি ছিলেন। আল্লাহ বলছে, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। আল্লাহ তাআলা সূরাতুল কাহফের 103 104 নম্বর আয়াতে বলছেন, ও নবী আপনি বলুন, আমি কি তোমাদেরকে এমন কিছু মানুষের খবর দেব নাকি যে মানুষগুলোর দুনিয়ায় যত আমল ছিল সব দুনিয়াতে হারাইয়া গেছে। দল্লা হারাইছে, সাইয়ুহুম তাদের আমল, ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়াতে আমল এখানে করছিল, এখানে হারাই ফেলছে, আল্লাহ পর্যন্ত পৌঁছে নাই। وهم يحسبون أنهم يحسنون صنعا। আল্লাহ বলছেন তারা যে আমল হারাইয়া ক্ষতির মাঝে পড়ে গেছে, ওরা বুঝেও না তারা ক্ষতিগ্রস্ত। বাংলাদেশে কাদিয়ানি নামে একটা সম্প্রদায় আছে, আসেনি? আচ্ছা আপনাদের কাছে আমি জানবো, যারা বুঝেন তারা একটু বলুন তো, কাদিয়ানিরা আলেমদের ফতুয়া মোমেন না কাফের? কিন্তু ওরা কি মানে এই ফতুয়া? ওরা কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওদের মসজিদ আছে। ওরা বলতেছে যে হুজুররা তোমরা এসব কি ফতুয়া দাও, আমরা নেই না। ওরা ওদের মতো চলছে, চলতে চলতে মরে যাবে। আল্লাহর সামনে গিয়ে দেখবে আলেমদের ফতুয়া শতভাগ সত্য। যারা পীরের পায়ে সেজদা দেয় তারা মুশরিক, ঈমান শেষ। আমি চিৎকার দিয়ে বলে কোনো লাভ নাই, তারা শুনবে না। তারা বলবে আবুল কালাম আজাদ বাশার, আরে পীরের পায়ে সেজদা দিলে মুশরিক হয়, এটা কি এটা কথা হইলো? আমরা তো সেজদায় তাজিমই দেই, পীরকে ভক্তি না করি, ইবাদত তো করি না। আমি বলবো সেজদার মালিক আল্লাহ, তারা বলে হ্যাঁ এটা শরীয়তে, তবে মারেফতে জায়েজ আছে। আপনারা তো শরীয়তের মৌলবী, এই জন্য মারেফত জানেন না। 30,000 জহিরি, 70,000 বাতিনি, ওখানে জায়েজ। আমার ফতুয়া নেয় না। আল্লাহর সামনে গিয়ে ঠিকই দেখবে ফিরকে সেজদা দেয়া তার ঈমান শেষ। আল্লাহর সামনে গিয়ে তখন দেখবে তার আমলনামা এরকম সাদা কাগজের মতো খালি, কিচ্ছু নাই। ঈমান যার নাই, আমলও তার থাকে না। ঈমান হলো একের মতো, নেক আমল হলো ডান পাশে শূন্যের মতো। যদি ঈমানটা থাকে, একটা আমল করো 10 গুণ সওয়াব পাবে। কিন্তু ঈমান যদি না থাকে, ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। একের ডানে 1 শূন্য 10, 2 শূন্য 100, 3 শূন্য 1000, 5 শূন্য 1 লাখ, 1.5 শূন্য দাম বাড়বে। কিন্তু ঈমান যদি না থাকে, একটা মুছে দাও, শূন্যের দাম আর নাই। আল্লাহর সামনে গিয়ে দেখবে ওই নামাজি রোজাওয়ালা কিচ্ছু নাই আমলে, সব খাকা ফাঁকা, সব বাতিল, দুনিয়া হারাইছে। আল্লাহকে সেদিন বলবে আল্লাহ আমি তো নামাজি ছিলাম। যেমন কাদিয়ানি, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কাদিয়ানিদের মাঝে মিথ্যা বলে না। কাদিয়ানিদের মাঝে রমজানে রোজা রাখবে এমন লোক কি নাই? সে বলবে আল্লাহ আমার রোজার সওয়াব কই, আমি তো রোজাওয়ালা ছিলাম। পীরের পায়ে যারা সিজদা দেয়, আবার 5 ওয়াক্ত নামাজও পড়ে, এমন 2-4 জন কি নাই? সে বলবে আল্লাহ আমার নামাজের সওয়াব কই? আল্লাহ বলবে বান্দা তুই কি সূরা কাহফের 103 নাম্বার আর 4 নাম্বার আয়াত পড়স নাই? সেখানে আমি বলেছি এমন কিছু মানুষ আছে যাদের সব আমল দুনিয়ায় হারাইয়া গেছে, তুই তো তাদের একজন। তুই কেন কুফর করলি? তুই কেন শিরিক করলি? তুই কেন বেদাত করলি?
তখন বান্দা কি বলবে সেটাও আল্লাহ কোরআনে বলতেছেন। সে বলবে ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, আল্লাহ আমার দুনিয়ায় আর একবার পাঠাও, আমি মুমিন হব, আর এই সমস্ত বাজে কাজ করব না, আমারে দয়া করে একটাবার দুনিয়ায় আবার পাঠাও। এই কথা সে বলবে, একটাবার পাঠাও আবার। আপনারা বলুন তো আর পাঠানো হবে নাকি? সেদিন বুঝে কোনো লাভ হবে না। বরং আল্লাহ কি বলবেন সেটাও আল্লাহ কোরআনে জানাইছেন। তিনি বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, তারে ধর ও ফেরেশতারা, তারে ধর। তার 40 বছর 50 বছর 80 বছর হায়াত দিছি, তখন সে পারে নাই, এখন নাকি আরেকবার পাঠাইতাম, তারে ধর। ফাগুল্লুহু, গলার মাঝে বেরি পড়া, হাতের মাঝে হ্যান্ডকাপ, পায়ের মাঝে ডান্ডা বেরি, গলার মাঝে রশি লাগা। সুম্মাল জাহিমা সাল্লুহু, তারপর জাহান্নামের মাঝখানে ফেলে দে। সেদিন বুঝে কোনো লাভ নাই, কিন্তু আজকে বুঝলে তাওবার সুযোগ আছে না নাই? একটা স্লোগান আপনাদেরকেও বেঈমান বানাইছে, যেটা বাংলাদেশের সংবিধানের ভিতরে ঢুকছে, একবারে কুফরি শিরকি স্লোগান। ওই যে ডক্টর কামাল মিয়া 72-তে সংবিধান লিখছে, ইসলাম সম্পর্কে কিছু জানে না তো, এই জন্য সংবিধান লেখার সময় ব্রিটিশ আইনকে সামনে রাখছে, আল্লাহর কোরআনের আইন সামনে রাখে নাই। আল্লাহর কোরআনে আছে সুর ধরে হাত কাটো, ব্রিটিশ আইনে আছে সুর ধরে জেলে দাও। এখন বাংলাদেশের ফৌজদারি বিধান যখন অন্তর্ভুক্ত করে, তখন সুর ধরে হাত কাটার আইনটা সে ঢুকায় নাই, ঢুকাইছে ব্রিটিশটা। এই সংবিধান লেখার সময় সে লেখছে সাবরেন্টির মালিক জনগণ, সার্বভৌমত্ব জনগণের। ওই সাবরেন্টির মালিক জনগণকে দিল, সার্বভৌমত্বের মালিক বাংলার জনগণকে বানায়া সংবিধান লিখলো। যার কারণে দেশে একটা স্লোগান নেতাদের মুখে মুখে শুনবেন, যে স্লোগান বিশ্বাস করলে ঈমান শেষ। ওই স্লোগানটা হলো জনগণ সকল ক্ষমতার উৎস, বিশ্বাস করবা ঈমান শেষ। এই ফিতনা 72-তে ঢুকেছে। কত লোকের ঈমান এই স্লোগান কেড়ে নিছে তার কোনো হিসাবই নাই। কারণ তোমার স্লোগান তো আল্লাহর কোরআনের উল্টা। ঈমান মানে হলো বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত এই কোরআনে যা আছে বিনা প্রশ্নে মেনে নিতেই হবে। মেনে নেয়ার নাম ঈমান। আইয়াকুলু সামিনা ওয়া আতানা, আল্লাহ কোরআন মাজিদে বলছেন মোমেনরা শুধু বলবে শুনলাম মানলাম, শুনলাম মানলাম, কোনো মাঝখানে কথা নাই, কোনো প্রশ্ন চলবে না, মানতে কোনো দেরি করলে ঈমান থাকবে না। নবী মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ যখন তুর পাহাড়ে কথা বলেছিল, নবী মূসাকে আল্লাহ প্রশ্ন করেছিলেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার হাতে এটা কি? মূসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি ছিল, ওইটাতে ভর দিয়া তিনি পাহাড়ে উঠছেন। তুর পাহাড় অনেক উঁচু। আমিও গিয়েছিলাম 8-10 বছর আগে মিশরে, কায়রো থেকে 6 থেকে 700 মাইল দূরে, একবার ইসরায়েলের পাশে তুরে সাইনা, বিশাল উঁচু পাহাড় যেখানে তাওরাত নাজিল হয়েছে। নবী মূসা হাতের লাঠিতে ভর দিয়ে দিয়ে পাহাড়ে উঠেছেন। আল্লাহ কয় হাতে কি? মূসা নবী বলে হিয়া আসায়া, এটা আমার লাঠি। কথা হলো এক পর্যায়ে আল্লাহ কয় এলকে আসাকা, হাতের লাঠি ফেলে দাও। মূসা হাতের লাঠি ফেলতে 1 সেকেন্ড দেরি করে নাই, ফেলে দিছে। কারণ আল্লাহ যা বলে তা মানতে দেরি করা যায় না। মূসা আলাইহিস সালাম হাতের লাঠি ফেলার পরে এটা অজগর সাপ হয়ে গেছে। এটা সাপ হইয়া কিলবিল করে দৌড়াদৌড়ি শুরু করছে। ফাইদান হিয়া হাইয়াতুন তাসাব, লম্বা বড় সাপ, 7 থেকে 8 হাত লম্বা, কিন্তু গতি ছিল ছোট্ট চিকন সাপের মতো। সাইজে ছিল মোটা, গতি ছিল চিকন সাপের গতি। হযরত মূসা আলাইহিস সালাম মারছে দৌড়, ভয় পাইছে। আল্লাহকে মূসা দৌড় মারবা না, এটা ধরো।
এখন সাপের গায়ে হাত দেওয়া তো রিস্ক আছে, কিন্তু মূসা ধরতে দেরি করেন নাই, কারণ ধরার জন্য বলছে কে? খুদা, আল্লাহকে এটা ধর। ধরার সাথে সাথে আবার অজগর সাপ হাতের লাঠি হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ যা কয় মানতে দেরি করা যায় না। এই কোরআনে যা আছে সব মানবেন। এখন কোরআনের মাঝে আছে রাজত্বের মালিক কে? সার্বভৌমত্ব কার? ক্ষমতার উৎস কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, নিশ্চয় সব ক্ষমতার মালিক আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ও নবী আপনি বলুন, ও রাজাদিরাজ আল্লাহ, তুমি ক্ষমতার মালিক, তুমি যাকে চাও ক্ষমতা দাও, তুমি যাকে চাও ক্ষমতা থেকে নামাইয়া এক কাফরে দিল্লি পাঠাইয়া দাও। এমন ভাবে নামাও, রান্না করা ভাত খাইয়া ফলানোর সময় দেও না। ক্ষমতার মালিক কে? জোরে বলেন না কে? জনগণ সকল ক্ষমতার উৎস। স্লোগান কুফর, এটা শিরক। সাবধান, তওবা তওবা তওবা, ফিরে আসেন। আরো কয়েকটা আমি শোনাবো। জনগণ যে ক্ষমতার মালিক না, এটা তো বাংলাদেশে বারবার প্রমাণিত হয়েছে। এরপরে স্লোগান কেন চলবে? এই যে নির্বাচনের আগের নির্বাচনে জনগণ ঘুমাইছে, রাতের বেলায় ভোট হয়ে গেছে, ঠিক না? এই যে তাহাজ্জুদের সময় ভোট শেষ, তো জনগণ ক্ষমতার মালিক হলে এরা তো সব ঘুমাই রয়েছে। ক্ষমতা তো চলে আসলো ঠিকই রাতের বেলায় ভোট করে। আবার এবার যারা ক্ষমতায় বসেছিল 15 বছর লাগাতার, ক্ষমতা তারা ভাবছে তাদের হাতে, তাই তাদের বড় নেতা ঘোষণা করছিল কিসের আন্দোলন, এ বছর না ওই বছর, মানুষ বাঁচে কয় বছর, আন্দোলন হবে না রে। এই জন্য ভিশন 2041, 2041, মানে এর আগে নামবে না। আসমানের মালিক কয় 41 সন দরকার নাই, 45 মিনিটও নাই। আমার প্রিয় ভাইরা, জনগণের হাতে ক্ষমতা থাকে না, থাকলে ফেরাউন ডুবে মরতো না। ফেরাউনকে ডুবে মারছে কেন? কে ডুবাইছে? ফেরাউনকে ডুবার সময় ঘুমাইছিল? সজাগ ছিল? ক্ষমতা ত্যাগ করে গেছিল? পদত্যাগ? একা ছিল না সৈন্য ছিল? সজাগ ছিল, ক্ষমতায় ছিল, সৈন্য সাথে ছিল। আরে আমরা তো নিজের সেফটির জন্য আমরা কি রাখি? এসএসএফ, র্যাব, পুলিশ, বিভিন্ন বাহিনী, বড় বড় পিস্তলওয়ালা আপনার সামনে ঘুরতেছে, আপনাকে সেফটি দেবে। আসমানের মালিক যদি উল্টায়া দেয়, যাকে রেখেছো নিরাপত্তার জন্য, তার পিস্তল তোমার বুকে ঠেকাইয়া দিবে। বডিগার্ড হত্যা করেছে পৃথিবীর ইতিহাসে এমন রাজা আছে না নাই? আমেরিকা সহ, বাংলাদেশ সহ, ইন্ডিয়া সহ অনেক রাজা বাংলাদেশে, ইন্ডিয়া কাছের লোকেরা হত্যা করছে। যাদের উপর বিশ্বাস ছিল ওরাই মেরে ফেলেছে। আমার প্রিয় ভাইয়ারা, যে স্লোগান ইমান বিধ্বংসী জঘন্য স্লোগান, আর একটা ছিল যেটা ঘরে ঘরে পৌঁছেছিল। হয়তো বুঝতে আপনাদের একটু সময় লাগবে, এক কথায় বোঝানো কঠিন। বলবেন যে কয় কি রে, স্লোগান ও বুঝি শিরিক। হ্যাঁ দোস্ত, একটা জঘন্য স্লোগান বাংলাদেশে গরিব পাইয়া বিদেশ থেকে সাপ্লাই ঢুকাইয়া দিছে করে, সেটা ছিল ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট। বেশি হলে প্রবলেম কি, খাওয়াইব কে? এখন দুইটা যে যথেষ্ট, তাহলে 2 জন রে খাওয়ায় কে? তো 3 জন হইলে আল্লাহ খাওয়ানোর ক্ষমতা আর নাই, ঠিক না? আছে? তো তুমি থামলা কেন তাহলে? 2 বেশি হলে প্রবলেম কি? বরং স্লোগান চেঞ্জ করেছে, এখন একটির উপরে, 2টির উপরে সন্তান নয়, একটি হলে ভালো হয়। হয়তো বছর 10 পরে কব না হইলে আরো ভালো হয়, পরে কব বিয়া না করলে আরো ভালো হয়। হ্যাঁ, হাসবেন না ভাইয়েরা, এটাই বাস্তবতা। বিয়ের বিরুদ্ধে আইন হয়েছে, 18 বছরের আগে বিয়ে করা যাবে না, মেয়েদের বিয়ে দেয়া যাবে না, কিন্তু ক্লাস প্রাইমারিতে প্রেম করে ওইটা মানা করে না।
ক্লাস 10 এর মাইয়া ইন্টারমিডিয়েটের ফলাইয়া যায়, তারপরে কি করে বিয়ে করে লায়, তারপরে ফলাইয়া যাইয়া তারা অভিসার করে, তারপরে স্কুলে কলেজে গার্মেন্টসে এখানে সেখানে রাস্তায় বইয়া বইয়া বাদাম খায়, একজন আরেকজনের সাথে মন দেয়, আদান প্রদান, গোলাপ ফুল দেয়, এগুলো অ্যাভেলেবেল সমাজে। প্রেম করে না এমন সন্তান এখন তো পাওয়াই জটিল। যদি বিবাহের বিরুদ্ধে আইন হতে পারে, অবৈধ প্রেমের বিরুদ্ধে আইন হওয়া আরো বেশি দরকার আছে না নাই? এটা না হারাম, এটা না দরকার, এই আইনে না করা দরকার, এই আইনে না করা দরকার। আশ্চর্য আইন বানাইছে, 18 বছরের মাইয়া, এর নিচে নাকি হে নাবালেগ। কই আমাদের মায়েরা তো বিয়ে হয়েছে 14 বছর 15 বছর, 3 বাচ্চার মা হয়ে গেছে 18 বছরের আগে, তো নাবালেগ এটা তো বাচ্চা হইলো কি দিয়ে, কেমনে? 14 বছরে এসএসসি, 16 বছরে এসএসসি, 18 বছরে সেকেন্ড ইয়ার অনার্স। আচ্ছা, অনার্স সেকেন্ড ইয়ারে গেল বুঝি নাবালেগ? তোমাদের বিবেকে শয়তান প্রস্রাব করছে? আইন বানানোর সময় হুঁশ ছিল না? আমরা বাল্য বিবাহের পক্ষে নই, বাল্য বিবাহকে আমরাও ডিসকারেজ করি, এনকারেজ করি না। আমরা বলি না যে ছোট্ট মেয়েটাকে বিয়ে দিয়ে দাও, কিন্তু আমরা এইটা বলি যে সবার বয়স সমান, এক এই যে দিবা না। এমনও তো হতে পারে ক্লাস 9-এ পড়ুয়া মেয়ে মোটা সোটা হয়ে গেছে, আছে না? ক্লাস 9-এ পড়লে মনে হয় যেন বিয়ে দেওয়া দরকার। আবার আরেকটা মেয়ে ক্লাস 9-এ একবারে পিচ্ছি দেখা যায়, ওর নাই পড়া লাগে না। মেডিকেল সায়েন্সের উপর ডিপেন্ড করে এমন আইন করো যে হ্যাঁ, ডাক্তার যদি অনুমোদন করে তাহলে 16 বছরে 15 বছরও বিয়ে দেওয়া যাবে, তাহলে অবৈধ প্রেম কমে যাবে।